মেয়েরে দিব বসেন, মেয়েরে দিব তো আপনি বসেন। আপনার মেয়ে আছে বসেন, ধরে একটু বসেন, একটা বসেন তো। আচ্ছা শুনেন মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি না। আচ্ছা শুনেন আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাব, দেখবো যে চিনতে পারে কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্যই আমরা আনছি। আচ্ছা চিনছেন নি? যান না না করে দেবেন, চিল্লানোর কোনো সমস্যা নাই, বলেন বলেন। হ্যাঁ দেখেন আমি নানা হয়ে গেলাম। ওকে চাচা ডাকতো লোকজন, ঠিক আছে নানা হয়ে গেলাম। হ্যাঁ আপনার আব্বা হয়তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার বাপ তোমার নানাই দেয়, নানা শেয়ার করো, নানার সাথে বেড়াবে দরকার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপডেট ভিডিও, আপন ঠিকানার আপডেট ভিডিও। এবং সেই পর্বের নাম্বার ছিল হচ্ছে 27, নাম হচ্ছে রিনা। আমরা বলেছিলাম যে জুন মাসের প্রথম ভিডিও ওটা, এবং জুন মাসের প্রথম ভিডিওতেই আলহামদুলিল্লাহ আমরা সফলতার মুখ দেখেছি। না এখনই এভাবে কনফিডেন্টলি বলাটা উচিত হবে কিনা, কারণ আমাদের যেহেতু এখন পর্যন্ত গেট টুগেদার হয়নি, আমরা বরং গেট টুগেদারের পরেই এই মন্তব্যটা করব, সেটাই স্বাভাবিক। ফ্যানটা একটু বন্ধ করে দাও। ভালো আছেন? আপনাকে তো দেখিয়েছিলাম বোধ হয়। হ্যাঁ না হতে পারে, সমস্যা নেই। রিনা, আপনি তো রিনাই জানছেন তো না? রিনার মজার বিষয় হচ্ছে রিনার ভিডিওটা করছিলাম আমি আরো 4 মাস আগে, কিন্তু ভিডিওটা কোনো কারণে আমি পাবলিশ করতে পারিনি, ভিডিওটা নষ্ট হয়ে যায়। তারপরে 4 মাস পরে উনি আসলেন, আমি তো বললাম বোধহয় দুপুরের দিকে করলাম ভিডিওটা, সন্ধ্যার মধ্যে পাবলিশ করে দিলাম। আপনারা জানছেন কখন যে ওনার পরিবার আমরা পেয়েছি বা একটা পরিবার দাবি করেছে? এরকম 10টার দিকে, রাত্রে 10টার দিকে। রাত্রে 10টার দিকে জেনেছেন? আচ্ছা কে ফোন করেছে আপনাদেরকে? এই ভাইয়াই ফোন করেছে। মহিউদ্দিন ফোন করছিল? হ্যাঁ কি তুমি জানতে পারছো কার কাছ থেকে? তুমি কথা বলেছো পুরোপুরি বিস্তারিত? জি জি, প্রথমে আরিফ ভাই হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো দেয়, দেন আমি নিজে সরাসরি ওদের সাথে কথা বলি, এই যে ক্লুগুলো ছিল ওগুলো মেলানোর চেষ্টা করি। আচ্ছা মোটামুটি সবই মিলে যায় ওনাদের সাথে। তার মানে আরিফ ভাই বলতে পারবে যে আসলে কিভাবে বিস্তারিত পাওয়া গেছে। তুমি কি কিছু জানো যে কিভাবে পাওয়া গেছে? কিছু বলেছে আরিফ ভাই তোমাকে? না ওভাবে ডিটেইল বলেনি। আমি যত জানি যে আরিফ ভাই আরেকজনকে, হচ্ছে আরিফ ভাই বা সবাই মিলে একটা কমেন্ট আসে নিচে, আসার পরে ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে আমাকেও দেয়, অফিসে ব্যস্ত থাকার কারণে হয়তো দেখা হয়নি। তো পরে ওইটাই আরিফ ভাইকে আমি শেয়ার করি, আরিফ ভাই বললো যে না আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, ও অলরেডি উনি কথা বলা শুরু করেছে তখন। ওকে, তো রিনা আপনার কথা হয়েছে কারোর সঙ্গে? যারা কমেন্টস করছে বা এদের কারোর সঙ্গে কথা হয়েছে? পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে? ওনাকে দেখে বলতে হবে না, আপনার সঙ্গে যা করছে আপনি তাই বলেন, সমস্যা নেই। হয় নাই? আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনার মাকে দেখলে আপনি চিনবেন, তাই না? ওকে, তো আপনার বাসাতেই ছিল উনি? কত বছর যাবত ছিল একটু বলেন তো আনুমানিক? না 27 বছর। 27 বছর। উনি কে হয়? উনি হচ্ছে আমার মামি হয়, আর ও হচ্ছে আমাদের এখানেই ছিল আর কি। ও আপনার আপন মামি উনি? হ্যাঁ জি আপন। কি নাম আপনার? আমার নাম নুরে আলম রাব্বি। নুরে আলম রাব্বি। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, আমি মাস্টার্সে পড়তেছি। মাস্টার্সে পড়তেছেন, ওকে। তো ইনশাআল্লাহ আমরা আসলে কথা আর বাড়াবো না, যা হবে তা তো দেখতেই পারবে। তো যেদিন থেকে জানছেন তারপরে কি অবস্থা? বিশ্বাস হচ্ছে এরকম হইতে পারে, মায়ের দেখা পাইতে পারেন? বিশ্বাস হচ্ছে? খুব আনন্দ লাগতো। আনন্দ লাগতেছে? আনন্দ লাগতে হয়তো দেখেন আগে কি হয়। আমি তো এখনো শিওর না, সামনাসামনি হলে বুঝতে পারবো যে কি অবস্থা। তো ওনাকে আমরা স্টুডিওতে নিব, আর বাকি আপনারা সবাই বাইরে ওয়েট করবেন। তারপরে ওনার ফ্যামিলি যারা আসবে তাদেরকে আমরা ধারাবাহিক নিব। আসেন আপনি আমার সঙ্গে আসেন, তাওয়াক্কাল তো আল্লাহ। আসেন, আসেন, সমস্যা নেই। না ভয়ের কিছু নাই, একটু পরে তো সবাই আমরা সহজ সরল। হ্যাঁ অনেক সহজ সরল। বসুন। আচ্ছা আমি একটু কয়েকটা জিনিস একটু জানি নেই। আপনি যেগুলো বলছিলেন
নানু থেকে বলে খালা নিয়ে আসছে, মানে আপনাকে নিয়ে আসছিল জানে কে? যে বাসাত দিছিল, হ্যাঁ এই মহিলা গো বাসাত তো আমার কিন্তু নিয়ে আসছিল কে? নানুরে বলে নিয়ে আসছিল কোনা কেউ? নানিতে কই আনছে, নানির থেকে বলে নিয়ে আসছিল। হ্যাঁ, যে খালা নিয়ে আসছিল ওই খালা কি পাশের বাড়িতে থাকতো? হ্যাঁ এই বাসা মহিলা গো বাসাতে দিছিল মারে। আপনার জামাই বা আপনার কি বলে, আপনার জামাই বলতেছে আপনার বর, এরা কি সবাই জানে যে আপনি আজকে এরকম এখানে আসছেন পরিবার পর? সবাই খুশি। সবাই খুশি? তো সবাই আসলো না কেন? আসে না, কামে ব্যস্ত। কামে ব্যস্ত, আর আমাদের এখানে 3 জনের বেশি আমরা পারমিট করি না, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, কি হয়। হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আপনার বাইরে যারা পরিবার দাবি করছে ওদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে আমি নিয়ে আসবো, দেখি আপনি চেনেন কিনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি ওনাদের জন্যে। আরিফ ভাই ওনাদের সাথেই আছে। আসলে এই অপেক্ষার জায়গাটা এটা অনেকক্ষণ হয় অনেক সময়, কারণ আপনারা এত বড় তো দেখতে পারবেন না, আমরা ছোট করে শুধুমাত্র কলিং বেল থেকে সাউন্ড নিয়ে বাকিটুকু দেখাই দিই। এটা অনেক সময় 10, 15, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ধরেও এটা চলতে থাকে ক্যামেরা রোল। হ্যাঁ, আমরা খুব অল্প সময় এটাই আসলে দেখাই। ওরা পাশের রুমে চলে গেছে, বহুদিন তার কাজ নিয়ে বিজি। চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন, থাক, উনি ওখানে বসুক, আপনার ওই পাশে বসেন। না, ওখানে বসুক দুজন, আপনি ওখানে চলে যান। আপনারা কে হন, সম্পর্কে কে কি হন? আমি হচ্ছি মাস্কটা খুলেন। রিনার মামা। মাস্ক খুলেন, আপন মামা? জি। আচ্ছা, আমার মামা বাচ্চু বলছিল। বাচ্চু, সেই বাচ্চু মামা। আর উনি? আর উনি হচ্ছে আমার ওয়াইফ। মাস্কটা নামান, মাস্কটা নামান একটু একটু। আচ্ছা, আপনার মাস্কটা নামালেও চলবে, সমস্যা নেই, আপনার কথা তো বলে নাই, আপনি রাখেন। আপনি? উনি হচ্ছে আমার বোনের বর্তমান স্বামী আর কি, ওনার পরে যে বিবাহ দিয়েছিলাম সেই স্বামী। ওনার কথা কি বলছে কোনো কোথাও? না না না, এই হচ্ছে ও আচ্ছা, দ্বিতীয় হাজবেন্ড। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি হচ্ছেন মা? উনি মরিয়ম। আপনি মরিয়ম। ভিডিও দেখছেন? দেখছি দেখে চিনছেন মেয়েরে? দেখছি। চিনছেন? সিগনালেছি চিনতে বলছেন? এটা আপনার মেয়ে কনফার্ম? আমার মেয়ে সিগনালেছি, সিগনালেছি আমার মেয়ে। মাশাআল্লাহ। আমার মেয়ে আমি একটা সিগনালেছি। ছবি আনছি, ওই যে নানির কথা বলছিল। মায়ের কি হয়েছে? মায়ের লাগে কি হয়েছে? বাবা গরিব মানুষ, বাবা এক বিড়ি করছেন, ভালোই বেড়টা কাম করতে দিতাম ভালো। আপনারা দুজন ওখানে বসেন, আমি কথা বলবো ওনার সঙ্গে, আপনি এখানে আসেন। আমি দিতাম করছে, আমি কবিলে না, আমি দিতাম না, আমার কবিলে তুই কাম করে কেমনি করবে, বাপ পাগল গেছা ফেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমার আম্মা বলছে জি তুই দেও না, হেটা না আদর যত্ন করবো, ইয়া করবো। এখন না আমার মেয়ে আমি দিতাম না। এবারে তো আমার মা বুড়া মানুষ তো দিচ্ছে এবার কদিন পর ভিডিও করছে আপনার মেয়ের ভাই। আচ্ছা, ভিডিও বিচারছে, ভিডিও বাবা মনে ঢুকে দিচ্ছিলাম বাবা। এবার ভিডিও বিচারছে বাজান, এবার আমি ওর দুনিয়ার তালাশ না। এবার আমার ভাইও বেশি দিন হয়েছে না, দেখা যায় না আসছে। এখন আমার বাড়ি তো আমরা আত্মীয় বাসা আছেন, বাবা ফুটছেন না সরল মানুষ আগে তো বাবা অত ফেস আসেন না, অত ইয়াঠে আসেন না, তা তো বাবা বুঝছে না।
আর ছেলে মেয়েরও তো বলে আগে এটা এটা শিহানি বেহানি তোর তো বাজান আগে বুঝছো আমাকে যে বাজান যে পরিস্থিতি বেরিয়েছে বাজান যে বেরিয়েছে অনেক মতন দিন থাকতে হার মায়া দিলাম বলে মা দিল তো বাজান দুঃখ করে রেখে দিতাম কাম করে না যত্ন করতেছে বাজান দেয় এই কারণে আব্বা দিস্তাম দেশের মায়ের অশান্তি আমার না দেয় না মায়ের শুরু শুরু তো বাজারে বুঝতেছে আসার ফেলে আসবেন না বাজার মিশা কথা না না ঠিক আছে। তো কাকি আপনি হচ্ছেন মরিয়ম? আচ্ছা, তো মরিয়ম আপনার মেয়ে হারাইছে কত বছর আনুমানিক? 30 বছর, 27 বছর, 30 বছর কাছাকাছি। ঠিক আছে, আর না আরো বেশি? না, ওর বয়স যখন আনুমানিক 10-11 তখন কে হারাইছে। আর এখন যদি 32 বছর হয় তাহলে তো হিসাবটা ওইখান দিয়ে চলে আসে। এটা কিসের হাতের কিসের এটা? এটা যে নানির কথা বলছিল যে পাকা চুল কালা চুল, এই যে ওনার ওর নানি মানে আমার মা, আমার আম্মা, এই নানি তো ওনাকে দিছিল। এই সেই নানি না? এই সেই নানি, উনি 2017 সালে মৃত্যুবরণ করছেন। এটা আপনার মা? জি জি আমার মা মারা দেন এই ছবিটা দেন, ওনাকে দেখাও যে চিনে কিনা। মারা গেছে না? আচ্ছা, আপনার সাথে সবারই চেহারার মিল আছে। আপনার নাম কি হলো তাহলে? আমার নাম রূপ মিয়া। রূপ মিয়া। আপনি ওনাকে যখন বিয়ে করছেন তখন কি মরিয়ম ছিল? মরিয়ম বলছি, ওই রিনা কি ছিল না রিনা হারাই গেছে তখন? হারাই গেছে। আমি তো উনি বলতো আপনাকে ওনার মেয়ের কথা বলতো? না না, ওনা আমার লোক মেয়ের কথা বলতে কইছে ও খালার মেয়ে যে ফেরুলে টেকা পাহি বাজার ও খালার মেয়ে যে ফেরুলে একটা তোলে মা 70 মা যত কষ্ট করে রাতে একদিনের বাইরে মা বাইরে খবর দেবো। এবার আপনি যেটা দেখে আনা হলো বিদেশিয়া আমার আর্ট নানের বাইফুতে তালাশ করছে। হ্যাঁ, ওই ঘটনা আমি বের করতেছি কিভাবে বের হয়েছে। আমি আপনার এখন কি হয়, রিনা সম্পর্কে কি হয়? মেয়ে হয় না, সেটাই আমি জানতে চাচ্ছি। তো রিনা, আপনি জানতেন, রিনার কথা জানতেন যে একটা মেয়ে হারায় গেছে? কখনোই জানতেন না এটা? হ্যাঁ, বলেন নাই কেন? বলেন নাই কেন? বলেন একটা মেয়ে হারায় গেছে এটা বলেন নাই কখনো? বলেন নাই। তাই আপনি যখন জানছেন এই ঘটনা তখন আপনার কি মানে কি মনে? আমার আনন্দ আছে। আনন্দ আছে? তাই নাকি? আনন্দ আওয়ার বলি তো আমি বললাম চলো যাই। কই আছে? মেয়ের দিব, মেয়ের দিব, বসেন। মেয়ের দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আছে আছে আছে, বসেন। ধরে একটু বসেন, এটা বসেন তো। আচ্ছা শুনেন, মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি। আচ্ছা শুনেন, আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকেই প্রথম নিয়ে যাব, দেখবো যে চিনতে পারে কিনা। বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন। আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা, তো এই হলো ঘটনা। আমার খুব ভালো লাগছে যে আপনি ওনার সৎ বাবা। তারপরও আপনি, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার মেয়ে একটা মেয়ে, ছেলে হয় নাই? ছেলে মেয়ে একটা, আর আর কোনো বাচ্চার সন্তান নাই? ওনার কি আগের ঘরে কেউ ছিল আপনার কাছে আছে এরকম? না না। তার মানে সব মিলে এখন 2 মেয়ে। ভাগ্যে আছেন, পাবেন। আচ্ছা, আল্লাহ ভরসা। এবার বলেন আমাদের কুশীলভ, আপনি দিকে আগে আসেন। ঘটনা কি ঘটছে? এটা কি আমাদের অফিসের কার্ড? হ্যাঁ জি জি, মাশাআল্লাহ, বলেন। আসসালামু আলাইকুম। আমি যেভাবে নিউজটা পাইছি, ওনার নাম হচ্ছে মনির আলম, উনি হচ্ছে কাতার প্রবাসী। উনি আমার আইডিতে টেক্সট করেন, প্লাস ইমো নাম্বার উনি একটা কমেন্ট শুনে দিয়ে দেয়, যে লেখে যে রিনার মানে উনি আর কি চেনে, আর কি রিনাকে চেনে। এবং রিনা হচ্ছে ওনার যে ফুপুর বাড়ি আছে, ফুপুর বাড়ির পাশের বাড়ি। পরবর্তীতে ওই ভদ্রলোক আমাকে, ওনাকে আমি নক করি, উনি আমাকে হেলেনা আন্টির নাম্বার দেয়। হেলেনা আন্টি হচ্ছে ওনাদের বাড়িতে, মানে হেলেনা আন্টিদের বাড়িতে এই রিনা আপু ছোটবেলায় ছিল। আচ্ছা। এবং ওনার মাকে নিয়ে ছিল হারানোর আগ পর্যন্ত। পরবর্তীতে আমি হেলেনা আন্টিকে ফোন দিই। হেলেনা আন্টিকে ফোন দিলে উনি তখন এই মরিয়ম আন্টি উনি ওখানেই ছিল। ওনাকে আমি ভিডিওটা দেখাইছি, প্লাস কথা বলছি, সবকিছু মিলে যায়। আচ্ছা, ভিডিওটা আপনি দেখাননি, মানে ভিডিও দেখতে বলছেন? জি জি। ভিডিওটা কে দেখাইছে? আমি দেখাতে বলছি। আচ্ছা, মানে সেই ভিডিওটা উনি কার মাধ্যমে দেখছে? ভিডিওটা দেখছি ওই কাকি, ভিডিওটা কার কাছ থেকে দেখছেন? কোন মোবাইলে দেখছেন? বিদেশি কাকা, বারবার বিদেশি। ওই যে ওর নাম হচ্ছে মনির আলম। ওই বিদেশি। উনি কি হয়? এনাদের কি হয়? এনাদের কেউ হয় না, মানে হেলেনা আন্টি নামে এক ভদ্র মহিলা আছে,
ওনার হচ্ছে উনি যেখানে আছে না বর্তমানে ওই পাশের বাড়ি, তো ওই বাড়ির ছেলের নাম হচ্ছে মানে ওই বাড়িতে এক ভদ্রমহিলার নাম হচ্ছে হেলেনা আন্টি, তার ভাইয়ের ছেলে হচ্ছে নাম হচ্ছে মনির আলম। আচ্ছা, এই মনির আলম হচ্ছে কাতারপুর। এই মনির চিনতে পারছে এদেরকে, চিনে হচ্ছে ফার্স্ট নকটা করছে, তারপরে হচ্ছে আপনি। এবং আমি যেটুকু একটা নিউজ পাইছি, মনির ভাইও এই রিনা আপুকে চিনে, মানে ছোটবেলায় দেখছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সেই মানে হেলেনা আন্টিদের বাড়িতে ওনারা ছিল তো। আমি আর একটা মনির ভাই আমাকে যেটা বলছে, মানে এই হেলেনা আন্টিদের বাড়িতে থাকাকালীনে ওই যখন থাকতো ওনারা, ওই সময় রিনা আপু হারাইছে। মনিরের ইন্টারভিউ করতে পারলে খুব ভালো হতো। ও কোথায় আছে? আপনি চাইলে মনিরের ফোন দেন কথা বলি, এখনই ফোন দেন। আপনারা তো পাশের রুম থেকে সব শুনতে পাচ্ছেন, এখনই কথা বলেন না, আমি পরে বিস্তারিত ওনার সাথে মিট হোক, তারপরে আমি বাকিটুকু কথা বলে দেবো। ঠিক আছে, বসেন। হ্যাঁ, ওটা ফোন দিয়ে লাউড স্পিকারে দেন। আপনার দেশে অবশ্যই যাবো। কি পাওয়া যায় আপনার দেশে? কি আছে বলেন, আপনার দেশে দেশ কই, আর দেশের ঠিকানাটা কোন? সিনাই। ওটা কোন জেলা? কি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, দুইটি ব্রাহ্মণবাড়িয়া চিনাই। সিনাইয়ের ওইটা বলে না, সদর থানা ব্রাহ্মণবাড়িয়া। এটা বাচ্চা মানুষ সিনাইটা কষ্ট করে। লাউডে দেন শুনতেছেন? ভাইয়া কথা বলবে, লাউডে দেন। সালাম আলাইকুম। ভালো আছে? আপনি মনির না? মনির ভাই, আপনি তো কথা বলছেন আমাদের এই যে আরিফ ভাইয়ের সাথে। মনির ভাই, একটু জাস্ট আমাকে বলেন তো কেমনে কি হইলো, আপনি কিভাবে ভিডিওর খোঁজ পাইলেন, কিভাবে যোগাযোগ হলো, একটু বলেন তো। আমি ভিডিও করতেছি, পাবলিক দেখবে। হ্যাঁ জি ভাইয়া, আমি আপনার ফোন নাম্বার যাতে না দেখা যায়, তারপর আপন ঠিকানা, হ্যাঁ, তারপর ব্র্যান্ডিং বাংলাদেশ সবগুলো ভিডিও সব নিয়মিত দেখি। হ্যাঁ, তো ওই দিন আপনি ভিডিওটা যখন আপলোড দিচ্ছেন আমার ইউটিউবে, যখন নোটিফিকেশন আসছে তখন আমি ভিডিওটা দেখতে শুরু করলাম আর কি। হ্যাঁ, তখন উনি যে ওনার মায়ের নাম বললো, ওনার বাবার বাড়ি কোথায় ছিল ওইটা বললো, বলার পরে আমি আসলে ওনাকে চিনতে পারিনি। তারপর যখন উনি বললো যে আমি মানে আমাদের বাড়ির পাশে ট্রেনের লাইন ছিল, তারপরে ট্রেন লাইনের সাথে একটা খাল ছিল, ওই কথাটা বলার পরে লোকেশনটা আমার মোটামুটি একটা পরিচিত মনে হয়েছে আর কি। তো তারপর লাস্টে যখন নামটা বললো যে চিনায়ের টেক, আসলে ওই এলাকাটার নাম চিনায়ের টেক না, শুধু চিনায়ের হবে। চিনায়ের, আচ্ছা। তারপর আমার মানে আপন ফুফুর বাড়ি ওই এলাকায়। ওকে। তো আমি ছোটবেলা যখন ওদের বাড়িতে মানে আমার ফুফুর বাড়িতে আসা যাওয়া হতো, তখন দেখতাম আমাদের ফুফুর বাড়িতে একটা মানে একটা ফ্যামিলি থাকতো আর কি। আচ্ছা। একজন বৃদ্ধ মহিলা এবং ওনার ছেলে মেয়ে, কিন্তু আমি তাদের নাম জানতাম না। আচ্ছা। তো ওই লোকেশনটা যখন উনি বললো তখন আমার মনে হলো যে না, পরিচিত মনে হইতেছে। আমি তখন আমার ফুফুর কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার ফুফু আমি জিজ্ঞাসা করি যে আপনাদের বাসায় যে একটা মহিলা থাকতো, ওনার নাম কি, ওনার মেয়ের নাম কি? বললো মরিয়ম। তখন আমি বললাম যে ওনার কি ছোট থাকতে কোনো একটা মেয়ে হারাইছিল? বললো যে হারাইছে। প্রশ্ন করার যে কিভাবে হারাইছে, ওনার স্বামী কি আর একটা পরবর্তীতে বিয়ে করছিল নাকি, ওই প্রশ্নের উত্তর আমার ফুফু দিতে পারে নাই। তখন আমি রিকোয়েস্ট করলাম যে ফুফু আপনি একটু কষ্ট করে ওনার বাসায় যান। তখন ওনার বাসায় যাওয়ার পরে আমি ওই মরিয়ম আব্বাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো মেয়ে হারাইছে নাকি ছোটবেলায়? বললো যে জি হারাইছে। কোথা থেকে হারাইছে? ঢাকা আমি এক ভদ্র মহিলা নিয়ে গেছিল, ওনার বাসা থেকে হারাই গেছে। তখন আমি বললাম যে ওনার কি বাবা পরবর্তীতে আরেকটা বিয়ে করছিল নাকি? বললো যে জি। তখন ওনার বাবার বাড়ির এলাকার নামটা জিজ্ঞাসা করলাম, বললো শ্রীপুর। তখন আমি মোটামুটি একটা মানে শিওর হইলাম যে ওটাই ওনার মেয়ে হইতে পারে। আচ্ছা। তখন আমি ওনার ভাইয়ের নাম জিজ্ঞাসা করলাম, বললো যে আমার ভাইয়ের নাম হলো সাচ্চু, কিন্তু যে রিনা আন্টি বললো আমার মানে ওনার মামার নাম বাচ্চু বলছে। আর ওনার মায়ের নামটা ঠিক আছে, এবং ওনার যে বাবা পরবর্তী থেকে বিয়ে করছে
বাবার গ্রামের নাম সবগুলো ঠিক আছে। তখন আমি ওনার মোবাইল নাম্বারটা নেই, নেওয়ার পরে আমি ফেসবুকে আবার ভিডিওটা দেখি, দেখার পরে ওই কমেন্টস করি, কমেন্টস করার পরে আরিফ ভাই যোগাযোগ করেন, তারপরে আরিফ ভাইয়ের কাজটা আরিফ ভাই। রাইট, থ্যাংক ইউ মনির ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? কেটে গেল। কাতারে আছেন না? কত বছর যাবত আছেন কাতারে? আমি ভাই আমার 4 বছর ফুল হয়েছে, 5 বছর রানি আর কি। ওকে ভাইয়া, বাংলাদেশে আসলে দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকি, শোনেন, বয়স তো অনেক হয়েছে আল্লাহর রহমতে, মায়েরা দেখে অজ্ঞান টজ্ঞান হয়ে যায় না, আমরা কিন্তু ভয়ে থাকি, ঠিক আছে? একটু মনে সাহস রাখতে হবে। হ্যাঁ সাহস রাখেন না, উনি কাপড় করুক, ঠিক আছে, সমস্যা নেই। আমরা, আপনারা তো পুরোটা কি শুনতেছেন? হ্যাঁ শোনেন, আমরা একটু পরে ওনাকে ডাকতেছি। ওয়েট, দোকান লাগলে ক্লোজ করে দিবেন। কিছু শুনতে পারছেন রিনা? ভিতরে থেকে কিছু শোনা যায়? শুনতে পারেন না? আচ্ছা একটু ওয়েট করেন। মানে যিনি আপনার মা এই দাবি করছে, তিনি তো আসছে বাইরে, তার সাথে আমি একটু পরে দেখা করে দিব। আপনাকে একটা ছবি দেখাবো, আপনি দেখে চিনবেন কিনা দেখেন তো, ঠিক আছে? ছবিটা দেখেন, নেন। অন্ধকার লাগে? ভালো করে ঘুরে দেখেন। চিনতে পারতেছেন কে হইতে পারে? বুড়া লাগে, কিন্তু মনে করতে পারতেছেন না কে হইতে পারে? কে? না, এটা আপনার যে কেউ হইতে পারে, আপনি নানি টানি এরকম মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু এরকম আপনি কাঁচা পাকা চুলের কাউকে বলছিলেন কোনো কথা? লাল লাল না? দেখি, নানি নানি মনে হচ্ছে, তাই তো? দেখি, আমরা আরেকবার একটু দেখাই। ঠিক আছে, কিন্তু আপনার কি বাচ্চা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, দেখি কাকে নিয়ে আসছি ভিতরে, তাকে দেখে চেনেন কিনা। সত্যি সত্যি যদি মায়ের পাওয়া যান তাহলে কি হবে, আর যদি না পান তাহলে তো কিছু করার নাই। আর সত্যি সত্যি যদি পাবেন, কি মনে হয়? মনে চায়। অন্যান্য ভিডিওগুলো দেখছেন, আমাদের আগের ভিডিওগুলো দেখছি তো, সবাই তো পায়, সেটা দেখে সাহস হচ্ছে মনের মধ্যে। হ্যাঁ, কি করবেন এতদিন পরে যদি মায়ের যদি পাওয়া যান তাহলে কি হবে, কি জিজ্ঞেস করবেন? জিঙ্গামো আমার কি তুমি বিচারো না দেখুন, এরই করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের আমি নিয়ে আসি, দেখা যাক, আল্লাহ ভরসা। লগে কজন আছে? সব বাইরে গেলে দেখতে পারবেন, সব যারা যারা আসছে সব দেখতে পারবেন কি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, একটু ওয়েট করেন। মাকে পাঠাও। আসেন, আসুন, সমস্যা নাই। চিনছেন নি? যান। না না, করে দেবেন, চিল্লানো কোনো সমস্যা নাই, বলেন বলেন। তোমার জন্য আমি মা বেরো মানুষ না পছন্দ কথা কইছে আমার ডর করলে হাওয়ার নাই বুক আব্বা আব্বা কান্দ না আব্বা মা 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 ভিক্ষা করে তোমার হলো আব্বা 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 গো আমি তোমার ভালো চিন্তা তোমার নানি মুড়া সাগা কান্দ না
নানি তো দিছিল বাসার মেরা সাগা হ্যাঁ তোমার নানি নানি কি হইছে মেরা সাগা তো কোন বলে মেরা সাগা তুমি কইতাও না তো সিনে রো তো আব্বা তোমার বাপ মেরা সাগা কি তাদের কি রোগ যেন হয়েছে মেরা সাগা আল্লাহ তুমি একলাই আনি থাও তোমার মামা আছে তোমার নানি তো মরে গেছে আম্মা আছে নানি মামু কি বিয়া করছে আমার কেমনে চিনছো অত বছর ধরে তুমি কেমনে বাটা ফুসটা কাপড় গেছো আমার বাসাতে বাড়িয়ে গেছি বাসার মেয়ে তো ভালো লাগে না তো আমার যে জন্য ইয়ার জন্য ঠেলা কথা কইছে আমার মা যেন ঠেলা কথা কইছে আমার মা আমরার মতন কথা কন ঠেলা কথা কইলে আবার কথা তিন আবার কোনো দরবার লাগে কোনো লাগে আব্বা আমার লাখ বছর বাঁচক আব্বা আমার কোটি কোটি করুক আব্বা লাখ কোটি করুক আব্বা আমার বাড়িতে একদিনে ঢুকিল আব্বা আমার ফহিনের বাড়িতে আব্বা দেশটা দেখতে না আমার মা যেন কোসে টেক সিনাই দেশটা দেখতে পারেন ও মনের চিনি দেশটা সত্য না মিথ্যা আব্বা আপনি একদিন করে দেখবেন মনের ভেতরে সব মনের ভেতরে সব দেখতে পাবেন আব্বা যাবো আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে ইনশাল্লাহ একদিন লেগে আব্বা আপনি মন খুলে কথা বলেন আপনার মেয়ের সঙ্গে কোনো সমস্যা নাই কোনো ভয় নাই কথা বলেন আপনার মেয়েরই পাইছেন জামাই কি তারে জামাই বাড়িতে তো তুমি আমার লগে যেতা না তুমি নাং বাড়িতে যাইবা তোমরা বাড়িতে তোমরা দুনিয়ার টেহা পয়সা দুনিয়ার টাকা দিয়ে থাকছে মার তখন আমার ফুলাফান দেখতাম না কেন থাকবা কোন তখন আমার অনেক বিশ্বাস মাকে ফুটছে বেউছে বিরাট কথাগুলা কথা অন্য করছে অফিসে আমার তো হাউন না তোমার কথা শুনছি হাউন না আর যেদিন ইয়া ফাটাইছে সেদিন ইয়া দেখছ তোমার দেখে তো সারা দেশের মানে ফাগুল দিয়ে গেছে রিনা আঙ্গ বাইর থেকে গেলাম ট্রেন যা সেটা কইছি আমি কইছো ওই বাইর থেকে কই ট্রেন যা আঙ্গ কেমন বাড়ি কোনো মানুষ করে থাকছি না ও ইয়া মনের হুফুর বাইতে তো মনের তো খবর করছে মনের তো দেখছে মনের তো একটা দেখো বন্যা ছিল পাগল কি হয়েছে মরেছে গা শান্তি ইয়া রানী মরেছে গা রনি মরেছে পাগল দাজনে মরেছে গা রানী তো মরেছে তুমি কই থাও না আমি তো সিনাই রো না গড় দর উঠেছে মানুষের বাইতে কে জি কিতা করবে আলসা মারা মরে জায়গা তুই আঙ্গ বাইর থাকবে হ্যাঁ এনো থাকবেন না ছবি আমি চিন্তাই না ছবির মধ্যে তোমার সুগর হাত ভাঙছে ওই হাত ভাঙছে তোমার সুগর গায়েছি না রয়েছি না মাথা লাগবে দেখছি রে হাত ভাঙে আমার করতেছি দেখছি নে সারা হ্যাঁ মিল আছে মাশাআল্লাহ জিয়ের সারা জিয়ের মতন আসলাম আমার যেটা স্বর্ণের মতন টু হয়ে দিল রক্ত পড়ছে বাজান আমার জিয়ের কত তুফান করছে একবার বিলে রয়েছে তারা বলে ডাহাতেছে এটা শুনছি করে দুই না আমার বাইব কুদা বায়ো কুদা সেই সময় তো বায়ো ডাহাইছে না এই সময় বাই ডাহাইতো তো বাইরে আরেকবার আইছিলাম তো ছবি করছে গুরু বেশি সেই গীতটা আবার কান্দা কিনতে হাততান কয়ে গেছি ও একবার আসছিল যেটা রেকর্ডটা করেছিলাম কিন্তু রেকর্ডটা প্রচার হয়নি করোনা নষ্ট হয়ে গেছিল সেটা কথা 4 মাস আগে হয়তো আল্লাহ মিলাই না আমার মনে হয় ঠিকই আছে আপনার কপালে আসলে 4 মাস পরেই খুলবে এই কারণেই এই সময় এরকম হয়েছে হ্যাঁ এমন হতে পারে 4 মাস বাপের নাম কইতে পারি না বাপের নাম করে বাপ তো থাকছে আলাদা জায়গা বাপ কম বেটা ওখানে রায় বিদ্যা বাজান যে চালু আমার মেয়ে হেসে মতো চালু আসেনি আর আমিও আগলে দিনে আমার মা তো বাসা দিতেছে না আমার নানিয়ে দিছে নানি মরেছে নানির ছবি আনছি এইটা হ্যাঁ এটাই আপনার নানি হ্যাঁ দেখেন এটার লেগে দোয়া করো এটা তোমার নানা আজকাল থেকে আমার বাপ হয়েছে আমি নানা হয়ে গেলাম ওকে তাছাড়া ডাকতো লোকজন যা ঠিক আছে নানা হয়ে গেলাম হ্যাঁ আপনার আব্বা হয়তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আজকে আমার বাপ তোমার নানাই দে আজকে নানা শেয়ার করো নানার সাথে বেড়াবে দরকার আজকে থেকে নানা আজকে থেকে আমার বাপ না আনলে বাইরে কই তো পাইছি আলহামদুলিল্লাহ আমার জন্য না লোকজন ট্রাই করছে সবাই মিলে চেষ্টা করছে বাড়িতে যাবেন অবশ্যই যাব ইনশাআল্লাহ না আগে আমাদের বাড়িতে যাই নয়টি জ্বালাতে বলে হোড়াহাড়ি দে তোমার জীবতে বলে আমার নানা নাই নানি না ফুলাবনে দোকান দা আমার নানি নাই নানা নাই কেউ নাই আদর পাই না তো তুমি এগুলো চিনলা কেমন এগুলো আমার জামা কিটা করে যে সময় যেটা পাই এটাই করে শুনলি কালা
তুই যে ওকে বুড়া হয়েছে গা। তো বুড়া তোমার সুগত তো বুড়ো হয়েছি হাসি না লুচি না বড় বড় ঘুরছি হাসি তাহলে যে সেই মহিলারা গিয়ে বকছ আবার আরে দেখ বাসা তাই পড়ছি না হ্যাঁ কুসু কর না হ্যাঁ বকতাম না গেল আমার যে কই দিচ্ছ কই কি থাকছো তারা বকতাম আর তোমার কুসু দিয়ে মেয়ে সাহায্য করছি না না আমি জি না আমি টের আমি তো আমার বুঝছি না বুঝতে তো কেস করলে দুনিয়ার থেকে আমি জিয়ের কামে টের দেখ থাকবো আমি কই না আমি জি কেস করলে তো আমি লাখ ফুট হইলাম দি আমি জি না টের দেখ থাকবো কেস করলে আমি লাখ ফুট হইলাম দি আমি যেমন সে বেতন লাগলো দেয় মাম বিয়া করছে হ্যাঁ তোমার মামা নিয়ে আসছে তো আমার তো যখন নিলে যাচ্ছে না কানে সাদা ও শুনে জানি কি তাকে আমি কি উত্তর দেবো আমি এক কথা গুলো এক কথা কইতে আমরা শুনে খুশি না না জানো আমি এক কথা গুলো এক কথা আমার তত বত লাগে আর আমি যে সুগর বাবা ওহন বাজান যে চালু যে ইয়া হয়েছে আগে তো ভাই এটা আসেন না বাজান কুসু আসেন না তো এটা তো আসেন না এটা থাকতো আমার যে আরো চালু দিয়ে আর আমার যতই আসছে আমার শুরু লেখাপড়া করে হেলা সেলা করছে লেখাপড়া করালে আমি জি কত ইয়া করলাম আমার শোনা সেরা সেরা দেখতে আমি চিন্তা করছি কাজ না বন্ধ করবো বন্ধ করবো তুমি নিলাম গেলে তোমার আমরা লগা তুমি চিন্তা যেত আমি দূরে যেতে পারি না ভূমি করি করলে তো যাবো তুমি মাফ করবো তুমি বাইতে অঙ্গ পাই কান্না তো না বেরিয়ে সত্তা বেরিয়ে তোমার মামার আলহামদুলিল্লাহ কান্দুক কান্দুক জীবনে অনেক কান্না ওর বুকের মধ্যে জমে আছে কান্দুক তোমার না বেরিয়ে সত্তা বেরিয়ে তোমার না বেরিয়ে সত্তা বেরিয়ে তোমার লেগে সারা মান অফক করেছে সারা মান রিনা রকম লাগতাম যে আমি তো উত্তর না আমি ধরা পড়বো তোমার দিনে আমি উত্তর না কথা না করতাম বাইরে ভাই তুইলো ভাই নাহলে আমি দেখতাম অফিসে যাবে উত্তরটা করতে আমি তোমার দিনে তুমি কথা কই আমি তো জীবনে দেখছি না ঘরে আসেন হ্যাঁ গিয়ে কইছে হ্যাঁ ইয়ার মার থেকে কইছে হুকনের মা হুকনের ইয়ে বেড়ে বাইফুট দিতেছে না বেড়ে বাইফুট তো সব 100বার ফোন দিতেছে তোর লিয়া তোর নানি যে গেছে হারাবে আর নানি কবে মরছে নানি মরছে 4-5 বছর হয়ে গেছে নানির আবার বক্সালা হ্যাঁ নানির বক্তাম না আমার শোনা যখন মুক্ত আমার যে টুনে দিলে রক্ত পড়ছে আমার যে রূপে কত সিল করে এ বাগাপুর গেছি হ্যাঁ নিয়ে কান্তা দি বাসাতে বাড়িয়া তো বাসাতে তুমি বাইরে শুধু বাসাত ভালো লাগে না কইছে না গরম দেশে না থাকছে গরম দেশে হেলছে না আর কষ্ট না ভালো লাগে না আমার তো নানি তো দিছে আমি দিতেছিস না তুমি দিতেছ না আমার যে তেলা কথা করে হ্যাঁ তোর মামুর সব তৈরি করছে হেরা না থাকতো তোর আমি বের করতাম না পুপছেন না ফুসছেন এই জায়গা আমি চিন্নাই তারলাম রে এই বাইরের কারণে তো আইসে তুমি হেরা তো যোগাযোগ করছে আমার তো তুমি ওকে হুগায় ওকে বুড়ো হয়েছো হুগায় বুড়ো হইতাম না ওই হাত ভাঙছি তোমার লেগে হাত মাশাআল্লাহ খুব ভালো তোমার লেগে হাত ভাঙছি হাউন নাই লন নাই বেন্ডা ঘুরছি রাস্তা রাস্তা ঘুরছি তোমার লেগে তুমি যেরকম ঘুরছো বাত হইতে করছি আমার শুনে যে কই গেল আমার শুনে আল্লাহ বাবে তোমার কুসু দেয় টেনে হরসু মরসু না 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 হ্যাঁ তো জাগা মুখ দিত না ওই বেটা গেছে কই জানি বেটা সাতটা নাম না পাগল গেছে মা আবার বিয়া বসছে বেড়া বউয়ে হ্যাঁ হেলা তুমি বাপ ডাকবা হেলা তোমার হুন্না কত খুশি হয়েছে হ্যাঁ সে কিন্তু অনেক ভালো মানুষ আসছে আপনার জন্য আমি ইয়া কর আমার জি তোমার নাইনাত করেছে তো আমার কত ইয়া করতেছে এবার তোমার একটা বই না তো সরল জীবন আলহামদুলিল্লাহ যে আমি এটা দেখাইতে পারি আপনাদেরকে আর কিছু বলার নেই বাপটা কত খুশি দিয়ে আমার জি নাইনাত করলে কত কত খুশি নাইছে সরব এই বাপে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে করে লাইছি আবার বিয়ে হয়েছে হ্যাঁ একটা বোন আছে না কি নাম
রিনা আরে সীমা সীমা আল্লাহ দে মিলাই রাখছেন না রিনার সাথে সীমা সীমা রাহে পিঙ্কি রাহে রিনা যে যেতাম মধ্যে রিনা ওরা এর কি বিয়ে শাদী দিছেন না শুধু সুডো ও আচ্ছা তো বোন পাই গেলেন পরে 6 অন্ত করোনার লেগে তোমার স্কুল বন্ধ ও আচ্ছা করোনার লেগে স্কুল বন্ধ তা আপনার চলে কেমনে আপনার সংসার চলে কেমনে চলে কাম কাজ করে তো চলে আর কি এইভাবে আল্লাহ সুস্থ রাখছে তো আল্লাহ তো সুস্থ কাম কাজ করে যে লেগে অভ্যাস শেষ হইল যে চিন্তা আইসি না লুসি না যে না বাড়ি ঘর না তাও মানুষের ভেতর শান্তি আছে সবই তো দাম দেয় সবই তো আদর করে এর কথা শুনে তো সবাই খুশি বাজান কিতা কমু সারা গাও লারা পড়ছে রিনা রেবিলে পাইছে রিনা রেবিলে সারা গলা আমি তো বাজার স্বপ্ন কল্পনা করছি না আমার বাড়ি যদি না থাকতো আমি জীবনে এই জায়গা চিন্নাই তার মধ্যে জিও বের করে নিতাম আমরা পৌঁছে দিতাম সমস্যা নাই খুঁজে খুঁজে বাইর করতাম এবার সব আলি বলে রিনা রে লইও রিনা রে লইও রিনা রে লইও আর গাড়ি তুলতারি না বাবা লাশ আনছে লাশ আচ্ছা লাশ নাই না আমিও তো বাস মধ্যে যাইতে পারি না বমি করি তখন কেমন যাবে মার ধরে আমি তোমার অক্ষণ গা ফুলা কোন আছে না তো ফোলা হলে গা আর সংসার আছে না সংসার আছে জামাইলে তখন যে নাইনাত করলে অক্ষণ আমরা লোকের কালকে দান দিতাম মারে নিয়ে যান তুমি চিন্না বাড়িতে যাবেন ওকে গেলে তো দেশটা চিন্না চিন্নাই পরা মনে জামাই তো কাম করে লাইন দেখাবো গদা রান্দা কাম হবে করে তুমি জামাইলে আজকে দেওয়া ঘটনা করবে তুমি জামাইলে তখন চিনা না হেন তুমি এনে থাকবা পরে বেজেবা আমার বাড়ি ঘর দেখতে না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তোমার বোন যে ফেলাই দিয়ে তোমার বোন ফালছে করে দেখতে না হেরাইছে এই যে বই রয়েছে কাকি আমি চিন্নালেছি তো হ্যাঁ বসে বসেন আমার কাছে শেষ হয়নি এখন কাকে 2 মিনিট লাগবো তোমার কাকি সুন্দর সুন্দর বই ফালছে আমি দেখতে চিন্নালেছি ধারা লইছে আচ্ছা শোনেন আলহামদুলিল্লাহ এটা আপনার মা এটার কোনো বলার কোনো ইয়া নেই আর কিছু মিলানোর দরকার নেই তারপর আমি মিলাই দিতেছি কাকি নামটা একটু বলেন মরিয়ম মরিয়ম আচ্ছা আপনার প্রথম যিনি বর ছিলেন স্বামী ছিলেন উনি শ্রীপুরে থাকতেন শ্রীপুর সব কইছি আচ্ছা তারপরে নানু থেকে নিয়ে আসে ওইটা নানু দিছে আর কি খালাকে বাড়ি হচ্ছে চিনায়ের ট্যাগ নাকি সিনায়ের ট্যাগ যেটা ব্রাহ্মণবাড়িয়া সিনায়ের আমি তো কইতে পারি না এটা কোথায় জেলা কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বাড়ির পাশ দিয়ে ট্রেন যাইতো ট্রেন রেল লাইন আছে বাড়ির পাশে আচ্ছা আচ্ছা অন্যের বাড়িতে থাকতেন এখনো কি অন্যের বাড়িতেই থাকেন অন্য বাড়িতে বেলে তো এই যে মা যে এত গরিব খারাপ লাগতেছে না মা গরিব আগে তো আরো ইয়া ছিল সুখে মনে আছে জিবলা মা বাপ গরিব লেগে তো জিবলা ফেলাই দে না হ্যাঁ তুই আমার হ্যাঁ দেখে চিনছে কবে আমি তো বলছি 70 কত কষ্ট করছি তোমার লেগে আমি এটা হয়েছে তোমার সুখে করছি তোমার সুখে শুধু দেখছি তোমার সুখে কাম করতে কাম করে রাখাও কাম করম লাগতো না আমার কাছে থাকবো তোমার বোন ও কাকি আপনি এখনো মানুষের বাসায় কাজ করেন না এখন কাম করেনি থাক উনি আসলে বলতে চাচ্ছে না এগুলো আমি আসতে চাই না আমরা আসলে আমাদের জীবনের সুন্দরতম একটা মুহূর্তের জন্ম দিচ্ছি মানে যারা দেখতে পাচ্ছি আসলে এই সুন্দরটাকে আমরা বড় করে দেখতে চাই আলহামদুলিল্লাহ খালের উপরে ব্রিজ ছিল সেখান দিয়ে গাড়ি যাইতো আছে তো হ্যাঁ খালের উপর ব্রিজ আছে তো বাড়ির চারপাশে আম কাঁঠাল গাছ ছিল মনে করতো বাইগন টাগুন কুয়া কিছু করতে সারা সাপটেন হালে কুর হয়ে গেছে গাইবে কুর গাড়ি তো আমরা ব্যক্তি দেখা যায় আলহামদুলিল্লাহ এটা আপনার মা আপনি স্বীকার করতেছেন এটা তো আপনার মেয়ে আপনি স্বীকার করতেছেন আমার মেয়ে তো আমি দেখতেছি না আমার জীবনে আমি বহু আপডেট দিয়েছি আলহামদুলিল্লাহ 50-এর কাছাকাছি চলে গেছি আমরা এত আনন্দ আমি কোনোদিন পাই নাই সবগুলো আনন্দের বাট এইটা আমি দেখতেছি না সামনে থাকে আমি তো এত সারা দেখতেছি না হেউ সাইটাছি হিলা করলাম ফাইলা বলে বিয়াছে হিলারও দেখতেছি না ওই যে ওটা তো ভিডিও তো দেখা গেছে এরা সব দেখছে আর কি পুরো মুখস্থ করছে ভিডিওতে
ইলারে কত সুন্দর কথা হতে গেছে, কত সুন্দর লাগছে। ইলারও তো সিগনালেছি, দেখতে আমি সিগনালেছি। আল্লাহ তোমার বাবা মানুষের কইছে জি আল্লাহ যদি আমার যে জীবনে যদি বাচ্চা আছে আল্লাহ আমার যদি আল্লাহ মান সম্মান ইজ্জত মতো আল্লাহ বাবা মানুষের আর তো আল্লাহ ভালাই দেয় যেন আমার যে যেমন একটা মানুষের ইয়াজন দরকার। আর যদি আল্লাহ এরকম ফুল যদি ফুটাই দো যদি আমি সত্যকারে জি ফেডলিয়া থেকে থাকি কোনোদিন জি বিয়ার সাথে গেলে জি খবর করে আমার খবর করে আমার কই আসছে দি আমি তা কইছে আল্লাহ কইছে তুমি আমার দিন আল্লাহ সুখবর দি আল্লাহ আমার দি জাহাজে আছে আমার দিন শান্তি রে তোমার ভারিয়া গেছে আমার গোলটা একটু দেখা যারা এই অসাধ্যটা সাধন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা খুব লাকি যে আমরা এত চমৎকার একটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার বোনের আমি আল্লাহ করেছি আমার বোনের বছর 30 বছর কথা বুঝতে পারে না আমার মায়ের যদি বাচ্চা তাহে কইছি আল্লাহ আল্লাহ গো আমার যে দুনিয়ার থাকতে থাকে আমার যে আল্লাহ বালা মেশা হাত ধরাই দিও আমার যে জীবনটা মান সম্মান আল্লাহ সম্মান মতো জানতে আল্লাহ যে ডাক্তার কবুল করছে তোমার জন্য ভাবছে বালা মানুষ সারা দিক করতে যে আমি চিনাইছি বয়ে রাখছে আল্লাহ যে আছে তোমার কথা যে মনে হয়েছে যে আমি তো কইতাম সেতাম মানুষ আমার বোঝাই না আরেকবার আইসালাম হে সময় এতদিন ভাইয়া লেগে ওই করুণা লেগা হ্যাঁ আরেকবার আইসালাম চলেন মিলাই দিই বাকি সব চিনছে ওনাকে দেখি আসেন আপনি চলে আসেন পরিচয় করে দেন ওনার লোকের পরিচয় করে দেন এই হচ্ছে আপনার মায়েরা পায়া খুশি আপনি খুশি আমি সৎ মা দেখছি সৎ বাপ দেখি না এরকম প্রথম কথা হচ্ছে এইটা এরা সবাই সরল মানে এত সহজ সরল আলহামদুলিল্লাহ আচ্ছা ওই যে চিনছেন নি না রে তখন জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার আম্মুকে দেখলে চিনতে পারবা বলতেছিল যে আমার আম্মু চেহারা এখন আমার চোখে ভাসে হ্যাঁ দিকে চিনতে পারছে
ঠিক আছে, চিনতে পারছো। অনেক খুশি আপনারা, কারণ আপনাদের মতো লোক হয় না, ঠিক আছে? কারণ আপনাদের যেভাবে হোক পাওয়া গেছে, নাহলে এত আমরা তো আশা করছি যে না, আরো যদি আগে যদি ওই যদি বলতে পারতাম বা এর ঠিকানাটা যদি জানতাম, আমি যখন ওখানে ওনাকে ফোন দিছিলাম উনি তো মানে নানি কেমন আছো? হ্যালো নানি, সালাম আলাইকুম। নানি ভালো, তুই কেমন আছো? নানি ভালো আছিস? নানি তো লাইলা করে আমার লাগাইলা করে নানো, লাইলা করে আমার লগে তোমার বাড়ির মানুষ লোকরা দেখো আজ না ঢাকায় যে আপনি নদীপাড়া আছেন আমাদের বাসা। তো খারাপ লাগতেছে না 27 বছর পরে? যোগাযোগ তো থাকবেই। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কারণ আপনি ইয়েতে আর কি বলে, আরে ভাই থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল জব। আসমার ব্যাপারে কিছু করতে পারছি আমরা এখন? আছে গুড নিউজ আছে? না না বলেন না, এখনো তো কিছু জানি না আমি। সাকসেস তো বলে দিতেছেন, আমি কিছু জানি না এখন পর্যন্ত। আগে কথা বলি তারপরে বলতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আসমার ব্যাপারটা নিয়েও আমরা চিন্তা করতেছি কি করা যায়। ওকে ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি ভিতরে যাই শেষ করেছি। থ্যাংক ইউ সো মাচ। ফর্মালিটিস যেগুলো আছে শেষ করো।